খাও। রাখি মামুনি, রাখি, রাখি, আসো মামুনি, রাখি মামুনি, রাখি, আসো, সবাই খেয়ে ফেলতেছে, আসো বাবা। এটা খুলে নাই, এটা খুলে নাই, দিকে আসো। মাছ বাটি, মাছ কাটা বেছে রাখছি, ওইটাতে যায়। এটা খাও বাবা, এই যে এখানে ভাত মেখে দিছি, এটা খাও, আসো। রাখি, আসো না মাম্মা, রাখি আমার মামুনি, আসো। রাখি আম্মু, তুমি একটু ঘুমাইতেছে, শুধু একটু শরীরটা ভালো না, খাটের নিচে শুয়ে রয়েছে। কালকে তার শরীর খারাপ করছিল, তার এক ফোঁটা দুধ খাওয়ানো যায় না। বন্ধুরা, একটা কথা আপনারা জানেন, যেমন আমরা মানুষরা যেরকম সিজার হওয়ার পরে মাদের পেট অনেক বড় হয়ে যায়, আর বিড়ালদের, অনেক বিড়ালরা আছে নিউটার্ন করায় দেওয়ার পরে তারা স্বাস্থ্য অনেক ভারী হয়ে যায়। এই কথা বলবা না, খাইতে দাও, খাও হালুম আব্বু, খাও, তুমি খাও, খাও। তো আমার এই যে ওরে নিউটার্ন করানো, তারপর হচ্ছে ওরে নিউটার্ন করানো, ওরে করানো, তারপর ওরে করানো, তো ওরা কেউ কিন্তু স্বাস্থ্য ভারী হয় নাই, বুঝছেন। কিন্তু আমার হালুমরে নিউটার্ন করানো নাই, কারণ ওরে ধরা যায় না, ওরে কুলে নেওয়া যায় না, ধরা যায় না, যার জন্য ওরে হসপিটালে নিয়ে যাওয়া যায় না। ও অসুস্থ হলে ওরে মেডিসিন খাওয়ানি যায় না, খুব মুশকিলের মধ্যে দিয়ে আছি। তো এখন আমার ছোটো একটুকে নিউটার্ন করাইছি, এটা প্রায় 4 বছরের মতো হয়ে যাইতেছে। তো নিউটার্ন করানোর পরে সে আস্তে আস্তে শরীরটা ভারী হয়ে গেছে, আর মনে হচ্ছে তার হাড় দুর্বল হয়ে গেছে, এরকম। সে কিছুই খেতে পারে না, বা কেউ একটু তার সাথে জুড়ে কথা বললে সে ইয়ে করে, আপনার কি যেন বলে, তার শ্বাসকষ্ট উঠে যায়। তার একটু দুধ খাওয়াইলে তার শ্বাসকষ্ট উঠে যায়, বুকের মধ্যে বান লেগে থাকে। আমি গতকাল সকাল 6টার দিকে তার একটু খাওয়াইছিলাম, এই যে তার বুকের মধ্যে বান লাগছে, দুপুরের দিকে সে শ্বাসকষ্ট হইতে হইতে দুপুরের দিকে কালো হয়ে গেছে সে, মানে এরকম অবস্থাতে আর ঢলে পড়ে যাচ্ছে, আর ভয়ঙ্কর কান্না দিচ্ছে, মনে হচ্ছে যেন এখনই মরে যাবে, এরকম অবস্থা। আমি তো ভয় পেয়ে গেছি প্রচণ্ড। আল্লাহ আল্লাহ করতে করতে, বুকে পিঠে মালিশ করতে করতে, দোয়া টোয়া করে একটু পানি পোড়ায় খাওয়াইছি, একটু মাথায় একটু পানি দিছি, 2 ঘন্টার মতো তারা নিয়ে হইসই করতে করতে অনেক কষ্টে একটু হালকা কষ্টটা কমছে, কিন্তু এখন পর্যন্ত তার এই সমস্যাটা আছে, এই অবস্থা, বুঝছেন বন্ধুরা। ছেলে বিড়ালদেরকে নিউটার্ন করাইলে অনেক সময় বিড়ালরা ভারী হয়ে যায়, স্বাস্থ্য অনেক ভারী হয়ে যায়, খাওয়া দাওয়া করে না, আমার ময়না এক ফুটা খায়, একটু খাবে, পায়খানা করবে, এক ফুটা খাবে, এক ফুটা। খাবারের জন্য কারোর সঙ্গে কোনো হইচই নাই, কিছু নাই, সারাদিন নীরবে শুয়ে থাকবে, ঘুমাবে, শুয়ে থাকবে, ঘুমাবে, শুয়ে থাকবে, কারোর সাথে কথা বলবে না। মাঝে মধ্যে মন চাইলে সে আমাকে ডাকবে, মা মা করে, মা মা করে আমাকে ডাকতে থাকবে। যখন তার কোনো কিছুর প্রয়োজন হবে, বা কোনো কারণে সে কষ্ট পাবে, বা তার ক্ষুধা লাগবে, কোনো অনেক বেশি ক্ষুধা লাগলে হয়তো আমাকে ডাকে, নাহলে না, তার মন চাইলে আমাকে ডাকে, তা না হলে না, চুপচাপ থাকবে, নীরবে থাকবে সে। এই যে অবস্থা বাচ্চাদেরকে নিয়ে, এই অবস্থার মধ্যে আছি, কেউ না কেউ অসুস্থ। আমি আশ্চর্য হয়ে যাই যে একটা বিড়ালের ঠান্ডা লাগলে 2 বছর কিভাবে কেটে যায়। আমি ফার্স্ট টাইম আমার কাছে দিয়ে আমি দেখতেছি, নাহলে আমি বিশ্বাস করতাম না। যদি কেউ আমাকে বলতো যে বিড়ালের ঠান্ডা লাগলে 2 বছর হয়ে যায়, ভালো হয় না, তাহলে আমি বিশ্বাসই করতাম না, বলতাম যে অবাস্তব কথা বলতেছে। কিন্তু আমার মিটু আজকে 2টা বছর হয়ে গেছে তার ঠান্ডা লাগছে। এই গত শীতের, আগের শীতের সময় তার ঠান্ডা লাগছে, এই পর্যন্ত তারে মেডিসিন দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি, তার ঠান্ডাই ভালো হয় না। আর এত কষ্ট, ছোট একটা বাচ্চা যদি ঠান্ডা এরকম থাকে, জ্বর থাকে, তাহলে কষ্ট থাকে না? কারণ মেডিসিন দিতেই আছে, আমি মেডিসিন দেওয়াতেই আছি, কিন্তু তারপরও তার কোনো পরিবর্তন হচ্ছে না, এরকম অবস্থা। দেখেন, এই যে দেখেন, এইটা বাটপাটটা ওর দিকে এক পলকে তাকায় আছে, এই যে ওরে দেখেন, এর দিকে তাকায় থাকবে, এর সাথে ফাইট করে। আর ওইটা নতুন সদস্য যুগ হয়েছে আর কি, কিছুদিন যাব। ও আগে ওর সাথে ফাইট করতো না, কিন্তু এখন ও, এই যে ও হচ্ছে সুন্দর, এখন হলো হালুমের সাথে ফাইট করে। এমন একটা চিৎকার দিবে যে সে নিজেই শক্ত হয়ে যাবে, এগুলো করে, জানেন? জানেন না বন্ধুরা, ছোটো বাচ্চা কতটুকু বাসায় গ্যাঞ্জাম করে, তার থেকে বেশি গ্যাঞ্জাম ওরা করে।